হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। তো চলো আজকে তোমাদের নবদ্বীপের শাক্তরাজ দর্শন করাই। ভোর 4:30টার সময় উঠে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। আমরা শিয়ালদা কাটোয়া লোকাল ধরে নবদ্বীপ যাব। শিয়ালদা স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল 8:06-এর। এবার আমাদের গাড়ি দমদম জংশন পৌঁছলো। অনেক আগে থেকেই জানতাম নবদ্বীপে নাকি শাক্তরাস হয়। ছোটবেলা থেকে মা দিদুনদের মুখে শুনতাম নবদ্বীপে শাক্তরাসের কথা, তাই এই বছর বেরিয়ে পড়লাম নবদ্বীপে শাক্তরাস দর্শন করতে। আমাদের গাড়িটি এখন গরিফা ঢুকছে। দেখুন চারপাশটা কি সুন্দর, দারুণ লাগছে। প্রকৃতির এত সুন্দর দৃশ্যটি মোবাইলে ক্যাপচার না করে থাকতে পারলাম না। আপনারা হয়তো বুঝতে পারছেন, দূর থেকে দেখা যাচ্ছে গঙ্গা। আমরা আস্তে আস্তে আমাদের ট্রেনটা আস্তে আস্তে গঙ্গার দিকে এগোচ্ছে। কুয়াশার জন্য গঙ্গার চারপাশটা সেরকমভাবে কিছুই বোঝা যাচ্ছে না। প্রকৃতির এত সুন্দর দৃশ্য দেখে মনটা সত্যি খুব ভালো হয়ে গেল। কাটোয়া এবং আরও অন্যান্য স্টেশন পার করে আমরা ঢুকলাম ধাত্রীগ্রাম। এই তো আর কয়েকটা স্টেশন, তারপরেই আমরা পৌঁছে যাব নবদ্বীপ। আমরা নবদ্বীপ ঢুকলাম, কিন্তু আমরা নবদ্বীপে নামবো না, কারণ আমরা বিষ্ণুপ্রিয়াতে নামবো। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে আমরা ঠাকুর দেখা শুরু করব এবং সেখান থেকে হাঁটতে হাঁটতে আমরা পৌঁছবো নবদ্বীপ স্টেশনে। এক্ষুনি ট্রেন থেকে নামলাম এবং ট্রেন থেকে নেমেই আমরা এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে একটি মণ্ডপের উদ্দেশ্যে। আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উঠে আসলাম মণ্ডপের ওপরে। আর এখানে প্রচুর রোদের তাপ। এরপরে দর্শন করে নাও পূজা মণ্ডপের প্রতিমা। এখানকার প্রতিমাটি হয়েছিল ভারত মাতা। এবার চলে এসেছি এই পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপটি দেখুন কি সুন্দর লাগছে। সারা পূজা মণ্ডপে চুমকি দিয়ে কাজ করা এবং বিভিন্ন রকম স্ট্যাচু দিয়ে ডেকোরেট করা, এবং তার উপরে বিভিন্ন রকমের লাইটিংয়ের কাজগুলোতে পূজা মণ্ডপটি আরও সুন্দর হয়ে উঠেছে। চলুন দর্শন করে নিই মাতৃ প্রতিমা। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন, ইনি মহিষমর্দিনী মাতা। প্রথমবার নবদ্বীপে শাক্তরাজ দর্শন করতে এসে প্রতিমাগুলিকে দেখে এত দারুণ লাগছে। এখনও তো আরও অনেক প্রতিমা দেখা বাকি আছে। তো চলুন আস্তে আস্তে চলে যাই অন্ন পুজোর মণ্ডপে। এই পূজা মণ্ডপটিতে ঢুকতে গিয়েই দুপাশে দুটো আদিবাসীর স্ট্যাচু দেখতে পেয়ে গেলাম। পুরা পূজা মণ্ডপটিতেই আদিবাসীদের স্ট্যাচু, খড়, তালপাতা ইত্যাদি সব দিয়ে এই পুরো পূজা মণ্ডপটি ডেকোরেট করা হয়েছে। আমার বারবার মনে হচ্ছে আমি যেন কলকাতার দুর্গাপুজো দেখতে এসেছি। মানে এরা এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস ডেকোরেট করেছে, এত সুন্দর করে চারপাশের সাজিয়েছে। তো দুর্গাপুজোর থেকে সত্যি কিছু কম নয়। এদের যা ডেকোরেশন দেখলাম সত্যি দুর্গাপুজোর মতোই। আর আমি আস্তে আস্তে পূজা মণ্ডপের ভেতরে ঢুকে তো পুরো অবাক হয়ে গিয়েছি। আর দারুণ সাজানো এবং লাইটিংয়ের যে কাজগুলো করেছে দারুণ দারুণ। আমার নবদ্বীপের রাস দেখতে আসা যেন সত্যি সার্থক হয়ে যাচ্ছে এদের এত সুন্দর ডেকোরেশন এবং প্রতিমা দেখে। চলুন এই পূজা মণ্ডপের প্রতিমা দর্শন করি। আপনারা দর্শন করে নিচ্ছেন অষ্টসখী বেষ্টিত রাধাকৃষ্ণ। এবার আমরা নবদ্বীপের প্রথম মাতৃ প্রতিমা দর্শন করে নিলাম। ইনি হলেন মাতা রণচণ্ডী, যিনি মহিষাসুরের সাথে রণে উন্মত্ত। এরপরে আমরা দেখে নেব নবদ্বীপের বুড়ো কালী মাতা। দর্শন করুন মাতা বুড়ো কালীর। অপরূপ সাজে সজ্জিত মাতা বুড়ো কালী। আমরা যেই মুহূর্তে দর্শন করছি সেই মুহূর্তে মা বিসর্জনের পথে বের হয়েছে। এরপরে রাস্তার এক পাশ দিয়ে দাঁড়িয়েছিলেন মাতা কৃষ্ণকালী। এনারা সবাই বিসর্জনের পথে বের হয়েছেন। আমরা একটা দিন লেট করে আসার জন্য কিন্তু এই প্রত্যেকটি প্রতিমার মণ্ডপে থাকাকালীন কোনো ভিডিও ক্যাপচার করতে পারিনি, কিন্তু প্রত্যেকটি প্রতিমার দর্শন পেয়েছি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারছি। দর্শন করে নিন বাবা শিবের।
এই শিব বাবার কিন্তু কোনো দর্শন পাওয়ার আমাদের কথা ছিল না, রাস্তার পাশে একটা প্যান্ডেলে এই শিব বাবার দর্শন পেয়ে গেলাম। শিব ঠাকুরটি এতটাই বড় ছিল যে ক্যামেরায় আনাটা খুব মুশকিলের ছিল, তাই আমি চেষ্টা করছি কোনোভাবে যদি ক্যামেরায় আনা যায়। এরপরে দর্শন করে নিন মাতা মুক্তকেশীর। মাতা মুক্তকেশীর পর আমরা দর্শন করে নিয়েছিলাম মাতা বিন্ধ্যবাসিনীর। এই বিন্ধ্যবাসিনী মাতা হলেন আসলে দেবী যোগমায়া। ভগবান শ্রীকৃষ্ণ নিজের 12 বছর বয়স অবধি যা যা লীলা করে গেছেন তা এনার সাহায্যেই করেছেন। ইনিই হলেন সেই মহামায়া। এরপরে দর্শন করে নিন শ্রী শ্রী কাত্যায়নী মাতার। কাত্যায়নী মাতার বিশেষ বৈশিষ্ট্য হলো তার কোলে কুমার কার্তিক রয়েছে। এইভাবেই আমি আমার নবদ্বীপের শাক্ত রাসের প্রথম পর্বটি শেষ করলাম। ফিরে আসছি আরেকটি নতুন পর্ব নিয়ে।